দর্শক বন্ধুরা, আজকে ছাতা মাথায় একটি মেয়ের ছবি এঁকে দেখাবো। এর জন্যে প্রথমে ছাতা আঁকবো। প্রথমে একটা ডট মাঝখানে আমি দিয়ে নিব পৃষ্ঠার, ঠিক তার উপরে এবং নিচে সমান দূরত্বে দুটো ডট দেব। ডান পাশে সমান দূরত্বে আরেকটা ডট দিয়ে বাম পাশে অনুরূপ আরেকটা ডট দিব এবং এই ডটগুলোর মাঝখানে এভাবে ডট দিয়ে দুই পাশে সমান্তরাল দূরত্বে ডট দিয়ে আমি ছাতাটার ক্ষেত্র প্রস্তুত করেছি এবং মাঝখানের পয়েন্ট থেকে প্রত্যেক পয়েন্টের সাথে আমি দাগ টেনে দেব। এভাবে একটু বাঁকা বাঁকা করে আমি নিয়েছি, যেহেতু ছাতার লাইনগুলো বা ছাতার ছিকগুলো একটু বাঁকা বাঁকা থাকে, তার জন্যে এই বাঁকা লাইনগুলো আমি দিচ্ছি। এটা হালকা বাঁকা, অনেক ক্ষেত্রে বোঝা যায় না, আবার অনেক জায়গায় হালকা একটু বোঝা যায়। তো আপনারা সহজ করে এভাবেই এই ছাতাটার এই দাগগুলো দিয়ে নেবেন। এরপরে প্রত্যেকটা কোণা থেকে আরেকটা কোণায় একটু বাঁকা করে ছাতায় যেভাবে থাকে সেইভাবে এই দাগগুলো দিয়ে নেবেন। এভাবে যদি দিয়ে নেন তাহলে দেখা যাচ্ছে যে নিমিষের মধ্যেই আপনার ছাতার যে আকৃতি সেটি কিন্তু এই ড্রয়িংয়ে চলে আসবে। আমার প্রায় সবগুলোতেই দেয়া হয়ে গেছে। এবার আমার ছাতা মোটামুটি রেডি। এবার আমি ছাতার নিচে একটা মেয়ের ছবি আঁকবো। মেয়ের কোমরের উপরের অংশ, পিঠের অংশটা অনেকখানি ছাতায় ঢেকে যাবে। এই কোমরের লাইনটা আমি দিয়ে নিলাম এভাবে এবং এই জায়গা থেকে নিচে আমি একটা লাইন টেনে মেয়েটির যে ফ্রক সেই বা জামা, সেই জামাটির লাইন এভাবে টেনে নিলাম এবং এই জামার নিচে এভাবে একটু টেনে একটু কুচি দেওয়া অবস্থায় জামার কিছু অংশ আঁকলাম। এবার হচ্ছে মেয়েটির দুটো পা আঁকবো। পা আঁকার জন্য মাঝখানে লাইন দিয়ে এভাবে একটা পা একটু হাঁটা অবস্থায়, মানে সামনে বাড়ানো থাকবে, পাটা একটু ছোট থাকবে, এর জন্যে পায়ের তলাটা দেখা যাচ্ছে। আর একটা পা সে দাঁড়িয়ে থাকবে, ওজনটা তার ওই পায়ের উপরেই থাকবে। এবার মোটামুটি আমার এই নিচের অংশের কাজটা শেষ হলো। এবার মেয়েটির হাত এঁকে দিতে হবে। হাতটি তার যে কাঁধ আছে, কাঁধের ওখান থেকে বিশেষ করে ছাতার ভেতর থেকে বেরিয়ে আসবে এবং সেখানে হাতায় একটা জামার দাগও দিয়ে দিতে হবে। এবার এভাবে আর একটা লাইন বের করে এভাবে আগের মতো করেই জামার একটা লাইন দিয়ে দিলে মেয়েটির হাত হয়ে গেল। এবার আমি মেয়েটির পেছনে একটু লাইন দিয়ে দেব কয়েকটা, যাতে একটু ছায়া পড়েছে মনে হয়। এরপরে আমি রং করে দেব। রং করার জন্যে আমি কালার ব্রাশ পেন নিয়েছি। এটা দিয়ে আমি মাল্টি কালারের রং করব। একটা লাল নিলাম, একটা কমলা নিলাম, এভাবে একটা পিঙ্কও আমি নিয়ে নিচ্ছি। এরকম বিভিন্ন ধরনের কালারে, যেমন গোলাপি কালারটাও নিয়ে নিলাম। এরকম নীল কালার বা অন্যান্য কালার মিশিয়ে ছাতার রংটা আমি আসলে দিব। এক একটা পর্বে ছাতার এক একটা যে ভাগ রয়েছে সেখানে আমি ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি। হলুদ রঙও এখানে দিয়ে দিলাম এবং আর একটা জায়গায় আমি লাল রং দিয়ে দিচ্ছি। এবার মেয়েটির গায়ে আমি নীল রং দিব। এই জন্যে আমি হালকা নীল বা আকাশি রঙের যে আমার কালার ব্রাশ পেন রয়েছে সেটি দিয়ে এই জায়গাটি আমি আস্তে আস্তে ভরাট করে নিচ্ছি। তো তোমরাও সাবধানে এরকম ভরাট করে নিবে। এরপরে আমি মেয়েটির গায়ে স্কিন কালার দিয়ে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো?